Hello my lovely birds, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফা কুকিং টিপস। প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। আমাদের আজকের দুপুরের খাবারের কি আয়োজন ছিল এবং সাধারণ রান্নার মাঝে অসাধারণ কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় ভাই বোনেরা, যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর নতুনদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে সাধারণ ভর্তা, ভাত, ভাজি বা নানা রকমের যে সাধারণ রেসিপিগুলো। কিছু টিপস জানা থাকলে এই রেসিপিগুলো খুব সহজেই তৈরি করে ফেলা যায়। মাংস রান্না করতে কিন্তু সময় লাগে না, কিন্তু নানা রকমের ভর্তা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। আর আমি আজ তৈরি করে দেখাবো খুব সহজেই, এবং শেয়ার করব অনেক ধরনের টিপস। ধনেপাতা যারা ইটালি বা ইউকেতে আছেন, সবসময় এই ধনেপাতাগুলো এখানে 12 মাসই পাওয়া যায়, তাই ডিপ করে রাখতে হয় না। কিন্তু কিছু ধনেপাতা আছে, এগুলোর স্বাদ এবং ঘ্রাণ একদম দেশের ধনেপাতার মতো। এই ধনেপাতাগুলো সবসময় পাওয়া যায় না, কিন্তু এগুলোর স্বাদ এবং ঘ্রাণ একদম দেশের ধনেপাতার মতো। আমি যখনই এই ধনেপাতাগুলো পাই তখনই একদম বেশি করে নিয়ে আসি, কিন্তু ডিপ ছাড়াই নর্মাল ফ্রিজে রেখে 1 মাস খেতে পারি। কিন্তু এর কালার এবং ঘ্রাণও একদম পারফেক্ট থাকে। প্রথমেই বাজার থেকে কিনে এনে ধনেপাতাগুলোকে পেপারে ছড়িয়ে রাখতে হবে, তাতে করে ধনেপাতার গায়ে যে পানি থাকে সেটা শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে সেটাকে সেই পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে পলিথিনে ভরে রেখে দিতে হবে। এই বেগুনগুলা খেতে অনেক স্বাদ, কিন্তু অনেক সময় রান্না করলে কালো হয়ে যায়। তার কি কারণ? বেগুনগুলো প্রথমেই ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। কেটে সেটাকে যে কোনো সাইজ করে কেটে পানিতে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখলে বেগুনের যে একটা কষ থাকে সেটা চলে যায়, আর সেটা চলে গেলেই বেগুন রান্না করলে কখনোই কালো হবে না। যে কোনো সাইজ করে কেটে পানিতে ডুবিয়ে রাখুন। নতুন আলু, এটা কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। নতুন আলুটা যখন বের হয় তখন খোসা সহ খেতে খুব ভালো লাগে, কিন্তু অনেকের মনে থাকে একটু খুঁতখুঁতে ভাব। আলু যদিও প্যাকেটিং করা থাকে, মনে হয় যে আলুতে হয়তো ময়লা লেগে আছে। ভালো করে ধোয়ার পরেও খোসা সহ খেতে ইচ্ছে করে না। তাই আলুগুলোকে প্রথমে এরকম পানি দিয়ে ডুবিয়ে রেখে দিন 10 মিনিটের মতো। তারপর আলুগুলোকে একটু ঘষে পরিষ্কার করে নিলেই মনের সন্দেহটা দূর হয়ে যাবে। সেটা দিয়েই আলুর ভর্তা, ভাজি বা সিম দিয়ে রান্না করলেও কিন্তু দারুণ স্বাদ হয়। লাল শাক, অনেকেই মন্তব্য করে থাকেন লাল শাক নিয়ে এসে বাসায় রান্না করার পরে কেন কালারটা ঠিক থাকে না, অন্যরকম কালার হয়ে যায়, কেন ভাত অনেক সময় লাল হয় না। কারণ লাল শাক দিয়ে ভাত মেখে রেখে দিলে কিন্তু সুন্দর একটা কালার হয়। বেগুন দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে কিন্তু ভালো লাগে। আমি আজকে বেগুনেরগুলো ভেজে তারপর ভর্তা তৈরি করব। ভর্তা তৈরির জন্য বেগুনগুলোতে 1 চামচ হলুদ দিয়েছি, কিন্তু হলুদটা কিন্তু বেশি হয়ে গেছে, তাই এখানে আরেকটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটাও ভর্তা তৈরি করে নেব, বেগুনেরও ভর্তা তৈরি করে নেব, বাস হয়ে গেল। বেগুনের কালারটা কিন্তু চলে গেল, কারণ বেগুন রান্না করতে হালকা একটু হলুদ দিলেই হয়ে যায়। এখন আমি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখে দেব। ভাজার
অল্প সময় আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখে দিলে ভাজলে সেটা আরও ভালো হয়। প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা যখন গরম হয়ে আসবে আমি একে একে সবগুলো মাছের পিস দিয়ে দিব। তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয় তখন মাছগুলো দিলে কিন্তু মাছগুলো ফুটে আসে না। আমার ইলেকট্রিক চুলা, তাই অনেকেই অবাক হয় অল্প সময়ে কিভাবে আমি ঝটপটে রান্না করে ফেলি। এখন দেখাবো লাল শাক কিভাবে তার কালারটা থাকে। প্রথমে অল্প একটু তেল দিয়ে তারপর দিয়ে দিব রসুন কুচি। আমি শুধু রসুন কুচি, কাঁচামরিচ এবং অল্প পরিমাণের লবণ দিয়েই লাল শাকটা রান্না করব। রসুন কুচিগুলো দেওয়ার পরে যখন দেখব রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি লাল শাকগুলো দিয়ে দিব এবং দিয়ে লাল শাকগুলো ঢেকে দিব না, তাতেই কালারটা সুন্দর থাকবে। কারণ লাল শাক ঢেকে দিলে তাতে করে পানি ওঠে এবং সেই পানিটা শুকাতে শুকাতে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যায়। এখন এই প্যানে আমি বেগুনগুলো ভেজে নিব। বেগুন এবং টমেটোগুলো ভেজে নিব। বেগুন বা টমেটোর ভর্তা করতে গেলে বেগুন এবং টমেটোগুলো যদি ভেজে বা পুড়িয়ে ভর্তা করা হয় সেটারই বেশি স্বাদ হয়। একসাথেই বেগুন এবং টমেটোগুলো ভেজে নেব, কিন্তু ভাজার পরে তুলে নেব আলাদা এবং ভর্তা করব আলাদা। সবগুলো বেগুন এবং টমেটো দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবং বেগুন এবং টমেটোগুলো পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি মাছগুলোকে এক পাশ ভাজা হলে উল্টে দিব। মাছের পিসগুলো সিম দিয়ে রান্না করব, তাই ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলোকে ছোট পিস করা আছে, তাই একটি কাঁটা চামচের সাহায্যে আমি আরেক পাশ করে দেব। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন মাছগুলোকে আরেক পাশ করে দিতে হবে এবং বেগুন টমেটোগুলোকে একইভাবে যখন ব্রাউন কালার হয়ে আসবে, একটু মুচমুচে হবে, তখনই আরেক পাশ করে তারপরে তুলে নেব। অন্য একটি পাতিলে বসিয়ে দিলাম ভাত। লাল শাক আমি কিন্তু 4টি চুলাতেই রান্না করতেছি। যখন আমাদের বাসায় মেহমান আসে আমি সবসময় 4টি চুলাতে রান্না করি, বা বেশি রান্নার আয়োজন থাকলে তখন 4টি চুলাতেই রান্না করি এবং অল্প সময়ে ঝটপটে রান্নাগুলো রেডি হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেলে রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব, তাই সেই তেলটাতেই আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণের লবণ। এটা মাছের তেল, তাই সেই তেলেই সিম এবং আলুগুলোকে ভেজে নিব। নতুন সিম দিয়ে রান্না করলে সবসময় সিমগুলোকে ভেজে নিলে তাহলে তরকারিটা বেশি স্বাদ হয়। এখন আমি সিমগুলো দিয়ে দিব একই সাথে, দিয়ে একটু মিক্স করে তারপরে দিয়ে দিব আলুগুলো দিয়ে তারপরে ঢেকে দিব। হলুদের সাথে একটু মিক্স করে তারপরে আলুগুলো দিয়ে দিব, কারণ নতুন আলু কিন্তু সিদ্ধ করতে সময় লাগে রান্না করতে, তাই আলুগুলো দিয়ে একটু মিক্স করে তারপরে ঢেকে দেব। বেগুন এবং টমেটোগুলো কিন্তু ভাজা হয়ে গেল। এখন 2টি পেলাতে তুলে নেব। বেগুন এবং টমেটো আলাদা পাবে, আর যদি একসাথে ভর্তা করতে হয় তাহলে একটি পেলাতেই তুলে একসাথে ভর্তা করা যাবে। বেগুন এবং টমেটোগুলো এরকম একটু পোড়া পোড়া করে ভেজে নিলে এটা বেশি স্বাদ হয় খেতে। এখন এই তেলের মাঝেই আমি অল্প পেঁয়াজ এবং শুকনো মরিচ দিয়ে টমেটো এবং বেগুনের ভর্তা করার জন্য ব্রাউন কালার করে ভেজে নিব। অন্য একটি পাতিলে বসিয়ে দিলাম। রুই মাছ দিয়ে সিম রান্না করব, তাই এই পাতিলে বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম সিম আলু দিয়ে ভর্তা করব, তাই সিম আলুর জন্য সিম আলু দিয়ে এই পাতিলে বসিয়ে দিলাম। এখন পাতিলের ডান্স দেখুন।
ইলেকট্রিক চুলাতে রান্না করতে গেলে পাতিলের তলাটা যদি একদম সমান না থাকে তাহলে সেটা বসালে এরকম ডান্স করে। সিম তরকারিটি রান্না হয়ে গেল। এখন ওপরে দিয়ে দিব অল্প পরিমাণের ধনেপাতা। যখন দেখব রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তখন অল্প ধনেপাতা ছড়িয়ে দেব। সিম আলুগুলো সিদ্ধ করে নিলাম। এখন শুকনো মরিচ দিয়ে এই সিম আলু, বেগুন, টমেটো এগুলো ভর্তা করে নেব। আমার চ্যানেলে আচারি চিকেনের একটি রেসিপি দেওয়া আছে, তাই এটার রেসিপিটা আমি দেখালাম না। আচারি চিকেন এটা কিন্তু দারুণ মজার একটা রেসিপি। আশা করি আমার চ্যানেলে এই রেসিপিটি দেওয়া আছে, দেখে নেবেন। এবং আরও রান্না করেছিলাম ডিম ডাল। যদি কারো কোনো রেসিপি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা শেয়ার করব। অল্প সময়ে এই রেসিপিগুলো রেডি করে ফেললাম। আশা করি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।